আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রান্না করব কই মাছ পুঁই শাক দিয়ে। তো এই হচ্ছে আমাদের কই মাছ। মা ভালো করে কই মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। আর আপনারা জানেন মাছ কত ভালো করে ধুয়ে নিতে হয়। মাছ ধোয়ার পর এটাতে হলুদ দিয়ে একটু মাখিয়ে নিল সবসময়ের মতো। এই হচ্ছে আমাদের পুঁই শাক, যেটা আমাদের নিজস্ব গাছের পুঁই শাক। আর এবার মাছগুলোকে আমরা ভালো করে ভেজে নেব, তেলের উপরে করে ভেজে নেব, কারণ এটা দেশি মাছ না, এটা আসলে হচ্ছে চাষ করা মাছ। সবাই জানে দেশি মাছের স্বাদই থাকে আলাদা, তবে এটা চাষ করা মাছ হলেও ভালোভাবে রান্না করলে সবই ভালো লাগবে। তো আমাদের ভাজা শেষ হয়ে গেছে, এবার রান্না করার পালা। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে একটু পানি দিয়ে হলুদ দিয়ে নিলাম। ডাইরেক্ট তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে দিলে ওটা কিন্তু পুড়ে যায়, তাই একটু পানি দিয়ে তার উপরে হলুদ মরিচ দিয়ে দিলাম। ওটা মেখে কিছুক্ষণ হলুদ মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা গ্রেভি হয়ে গেলে ঝোল দিয়ে নেব। ঝোল দিয়ে ঝোলটা গরম হতেই তার মধ্যে কিন্তু আমরা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা একটু হয়ে আসার পর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কই মাছগুলো। তো কই মাছগুলো একটা একটা করে আম্মু দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর খেতে, কিন্তু ভালোই হয়েছিল। টমেটো থাকলে আরেকটু ভালো লাগতো, যেহেতু আমাদের কাছে টমেটো ছিল না। আর মাছের তরকারিতে একটু টক টক লাগলে আমাদের ভালোই লাগে, তাই আম্মু কয়েকটা আমরা কেটে দিয়ে দিয়েছিল তার মধ্যে। আর কিছুক্ষণ চুলায় রান্না করার পর আমাদের তরকারি একদম তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। যদিও এটা চাষ করা মাছ, তাও এটা অনেক মজাদার ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশেই থাকুন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।